আল্লাহর ওপর ভরসার ফল। এক গ্রামে থাকতেন একজন দরিদ্র মানুষ। তার নাম ছিল আব্দুল্লাহ। সংসারে অভাব ছিল, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। প্রতিদিন সকালে তিনি কাজের সন্ধানে বের হতেন। কখনো কাজ পেতেন, কখনো খালি হাতে ফিরে আসতেন। কিন্তু তিনি কখনো বলতেন না, আমার আল্লাহ আমাকে ভুলে গেছেন। একদিন সারাদিন চেষ্টা করেও তিনি কোনো কাজ পেলেন না। সন্ধ্যায় ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরলেন, দেখলেন ঘরে খাবার নেই। ছোট সন্তানগুলো ক্ষুধার্ত হয়ে মায়ের পাশে বসে আছে। স্ত্রী বললেন, আজ ঘরে কিছুই নেই। আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ আমাদের দেখছেন। তিনি অবশ্যই আমাদের জন্য কোনো ব্যবস্থা করবেন। সেদিন রাতে তিনি 2 রাকাত নামাজ পড়ে কান্না করে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী। আমি অসহায়, তুমি সাহায্যকারী। আমার পরিবারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। পরদিন সকালে তিনি আবার কাজের উদ্দেশ্যে বের হলেন। পথে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হল। বৃদ্ধ লোকটি কিছু ভারী জিনিস নিয়ে কষ্ট করছিলেন। আব্দুল্লাহ এগিয়ে গিয়ে বললেন, চাচা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তিনি কোনো পারিশ্রমিকের কথা না ভেবেই বৃদ্ধের জিনিসগুলো তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। বৃদ্ধ খুশি হয়ে বললেন, বাবা, তুমি আমার অনেক উপকার করেছ। আমি তোমাকে কিছু দিতে চাই। আব্দুল্লাহ বললেন, চাচা, আপনার দোয়াই যথেষ্ট। বৃদ্ধ বললেন, না বাবা, এটা তোমার হালাল রিজিক। তিনি আব্দুল্লাহকে একটি কাজের ব্যবস্থা করে দিলেন। সেই কাজের মাধ্যমে আব্দুল্লাহ নিয়মিত উপার্জন করতে শুরু করলেন। কয়েকদিন পর তার সংসারের অভাব অনেকটাই দূর হয়ে গেল। এক রাতে তার স্ত্রী জিজ্ঞেস করলেন, তুমি তো সেদিনও বলেছিলে আল্লাহ আমাদের দেখছেন। তুমি এতটা নিশ্চিত ছিলে কিভাবে? আব্দুল্লাহ মৃদু হেসে বললেন, কারণ আমি জানি আল্লাহ বান্দার দোয়া শোনেন। কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো পরে দেন, আবার কখনো তার চেয়েও উত্তম কিছু দেন। আমাদের কাজ হলো হালাল পথে চেষ্টা করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা। ঔষধি গল্পের শিক্ষা। অভাব এলে হতাশ হবেন না। দুঃখ এলে আল্লাহকে ভুলে যাবেন না। দোয়া কবুল হতে দেরি হলে মনে করবেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহর ওপর ভরসা রাখুন, হালাল পথে চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন। মনে রাখবেন, যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো সত্যিকারের একা নয়। আল্লাহ আমাদের সবাইকে ঈমান, ধৈর্য ও হালাল রিজিক দান করুন। আমিন। হাতের তালু একসাথে ওপরের দিকে।